নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করব তোমরা সকলে ভালো আছো। এই মন্দিরটা এত সুন্দর, গেলে মনের দিক দিয়ে শান্তি। আর আমরা যখন বেরিয়েছিলাম প্রচুর রোদ উঠে গেছিলো, সেই রোদ্দুরের মধ্যে যখন এই মন্দিরটিতে ঢুকে পড়ে এত ঠান্ডা অনুভব হলো, যেন শরীরটা জুড়ে গেল। কিন্তু এসি বেশি কিছু নেই, যেহেতু মজা করা বাড়ি, তো ঠান্ডা লেগেছিল। আর সিঁড়ি এত সুন্দর করেছে। ওখানে একজন স্বামীজির সমাধিস্থ আছে। আর এই মন্দিরটি কিন্তু গৌড় মঠ। এটা কারুকার্য খুব খুব সুন্দর। বাগান বাড়ি, তোমরা গেলে কিন্তু এর ডিজাইন কিন্তু পদ্ম ফুলের মতো দেখবে। এটা পুরনো মন্দির, সব থেকে পুরনো মন্দির। তোমরা ঘাট থেকে যাওয়ার পথে এই মন্দিরটি পড়ে। নবদ্বীপে অনেক মন্দির পড়ে, কিন্তু ঘাট থেকে যাওয়ার পথে এই মন্দিরটি পড়ে। অবশ্যই এর দর্শন করবে এবং মনের দিক দিয়েও তোমরা শান্তি পাবে। ওই দেখো, প্রভুজি নমস্কার করে বেরিয়ে যাচ্ছেন। উনার গুরুদেবকে প্রণাম করলো। আর ওই দেখো, মেন কথা, যখন কুরুক্ষেত্র যুদ্ধে গীতা গান দিচ্ছিল অর্জুনকে, সে চিত্রটাও তুলে ধরছে এরা। আর ঢোকার মুখেই এরকম পদ্ম ফুলের চিত্র তোমরা দেখতে পেয়ে যাবে। মন্দিরটিতে গেলে অবশ্যই দর্শন করো। মনোরম প্রকৃতির দৃশ্য, শুধু এই মন্দিরটি ভেতরে দৃশ্য না, বাগান বাড়ির ওপারেও আরও ভালো অনেক কিছু আছে। কিন্তু ঘুরে তোমরা ভেতরে যাবে, দর্শনীয়, যারা পর্যটন তাদেরকে কিন্তু ঢুকতে দিচ্ছে এই আশ্রমটিতে। আর এই দেখেছো কত সুন্দর কারুকার্য। বাগানে আরও কাজ চলছে আমরা যখন গেছিলাম। আর এখানে একটা মেন কথা হচ্ছে গোবর্ধন পর্বত। শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলে ধরছিল, তার চিত্র কিন্তু ওনারা তুলে ধরেছে। আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম গোবর্ধন পর্বত 7 দিন তুলে ধরেছিল। গোবর্ধন পর্বতকে কড়ি আঙুরে শ্রীকৃষ্ণ, সেটাও তুলে ধরেছে ওনারা। আর আছে বাকি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। কিন্তু একটা কথা মনে রাখবে, যখনই কোনো তীর্থস্থানে মন্দির হোক বা তৈরি হোক, তখন তোমরা ভাববে হেও করবে না, কেননা বিভিন্ন তীর্থস্থানে মাটি আর জল এনে মন্দিরটিকে তৈরি করা হয়, তখন সেটা পূর্ণতা পায়। তাই বলবো, তোমরা অবশ্যই মন্দির দর্শন করো, কিন্তু কারুর ফাঁদে পা দেবে না। কেউ বলবে এসে বা সে, কিন্তু মায়াপুরে হয় না, শুনেছি বৃন্দাবনের দিকেও হয়। আমি তো এখন বৃন্দাবন যাচ্ছি না, তবুও তুলে ধরছি। কেউ যদি সেবা চায়, ভেবে চিনতে সেবাটা দেবে, আর তোমার সামর্থ্য অনুপাতে সেবা দেবে। এটা হচ্ছে শ্যামকুণ্ড, চতুর্দিকে ঘাট পাতানো আর কারুকার্য আছে। আর এটা হচ্ছে রাধাকুণ্ড, এই যে চূড়াটা আছে, চূড়ার উপরে রাধাকুণ্ড। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সকলকে হরে কৃষ্ণ।